আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপন টুসের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের দেশে অনেক টুরিস্টরাই, বিশেষ করে আমাদের কাছে যারা আসে, দেখা যায় 3-4টি দেশ ট্রাভেল করার পরে তারা একটা দেশে রিফিউজ নিয়ে আসেন, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রিফিউজ। হয়তো সেই ইউকে রিফিউজ, অথবা সে সেনজেন রিফিউজ, কানাডা রিফিউজ, এরকম রিফিউজ নিয়ে আসেন। সুতরাং আমি আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করবো, যাতে যারা 2-3টা দেশ ট্রাভেল করছেন, হয়তো সামনে আরও বড় দেশে ট্রাভেল করবেন, তারা আসলে কী করবেন। আমাদের দেশের টুরিস্টরা মূলত অনেকেই ট্রাভেলটা আস্তে ধীরে করে তাদের টার্গেটই থাকে ফার্স্ট ওয়ার্ল্ড ট্রাভেল করা, বা আরও অনেক তাদের ডিজায়ার কান্ট্রিগুলো ট্রাভেল করা। তো সেক্ষেত্রে তারা শুরুই করে হয়তো ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলো তো কমনই থাকে। তো এইসব দেশটা, এই ধরনের 3-4 দেশ ট্রাভেল করার পরে তারা মূলত অ্যাপ্লাই করতে যায়। দেখা যাচ্ছে কেউ ইংল্যান্ডে, কেউ ইউরোপে, বিশেষ করে আমরা ম্যাক্সিমাম ফলো করি যে 3-4 দেশ ট্রাভেল করার পরে আসতেছে তারা হয়তো একবার সেনজেন রিফিউজ, 2বার সেনজেন রিফিউজ। তো আসলে এই রিফিউজটা যাতে আপনারা যদি আগেই না হন, এই জন্য আজকে আমি সংক্ষেপে কিছু কথা বলবো আমাদের অভিজ্ঞতার আলোকে। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আশা করি হয়তো উপকৃত হতে পারেন। তো যে বিষয়টা হলো, যারা 3-4 দেশ ট্রাভেল করেছেন বা করবেন, ধরেন আপনি করেই ফেলেছেন, এখন কি করবেন। তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোর ভিসা হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে, মূলত যে কোনো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেই হয়, আর 1-2টা দেশ ট্রাভেল থাকলেই হয়। কিন্তু যখনই আপনি একটু ফার্স্ট ওয়ার্ল্ড, ইউকে, অস্ট্রেলিয়া, সেনজেন এগুলো অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু ওই দেশের অ্যাম্বাসিগুলো আপনার ট্রাভেল হিস্ট্রির পাশাপাশি আপনার প্রফেশনটা খুব স্ট্রংলি দেখে, যে আপনি আসলে জব সিকার কিনা, বা আপনি ওদের দেশে গিয়ে থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। কারণ আমাদের দেশ থেকে অনেক লোক গিয়ে ওখানে থেকে যায়, যে কোনো প্রক্রিয়ায় তারা থেকে যাওয়ার চেষ্টা করে। তো এই কারণে তারা মূলত তাদের প্রফেশনটা অনেক গুরুত্ব দেয়, যে আসলে দেখে যে এই লোকটা যদি বাংলাদেশের প্রফেশনটা এমন হয় যে সে এখানেই ভালো আছে, এখানেই সে স্টেবল, বা এখানেই তার সোশ্যাল এবং ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো, সেক্ষেত্রে কিন্তু তার ফিরে আসার সম্ভাবনাটা বেশি তারা মনে করে, এবং এই জিনিসগুলো যাচাই বাছাই করেই তারা ভিসাটা দেয়। তো আপনি এই জিনিসগুলো কীভাবে দেখবেন, একটা ভিসা অফিসার কীভাবে মূল্যায়ন করবে আপনার প্রোফাইল। কারণ একটা ভিসা অফিসার তো জানে না আপনি কেমন আছেন, বিশেষ করে যারা জব করেন না, যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে প্রোফাইলগুলো তুলে ধরতে হবে। হয়তো যেখানে কেউ একজন ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, আপনার স্যালারি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে খুব সহজেই মানে একজন ভিসা অফিসার আপনাকে রিকগনাইজ করতে পারে যে না, আপনি ভালো প্রোফাইলে আছেন, ভালো স্যালারি ড্র করতেছেন। কিন্তু যখন আপনি একজন বিজনেসম্যান হচ্ছেন বা একজন মানে পেশাজীবী হচ্ছেন, তখন কিন্তু আপনার প্রোফাইলটা ফুটিয়ে তোলার দায়িত্ব আপনার। আর যখন এগুলো আপনারা কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে প্রসেস করবেন, তখন সেই এজেন্সিরও কিছুটা নৈতিক দায়িত্ব হয় আপনার কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে সুন্দর করে এটা এম্বাসিতে যাতে উপস্থাপন করা যায়, এই জন্য আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো নিয়ে প্রসেস করা। আপনার প্রফেশনটা যাতে অনেক স্ট্রং হয়, পাশাপাশি আপনার ফ্যামিলি সার্কামস্ট্যান্স, আপনি ফ্যামিলিতে কে কে আছেন, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে আছেন কিনা, বাংলাদেশে আপনার আসলে বাংলাদেশের সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় কিনা, আপনি গিয়ে ফিরে আসবেন কিনা, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির কে কে আছেন এখানে, এই বিষয়গুলোকে খুব গভীরভাবে এম্বাসি আলোকপাত করে। অনেক সময় দেখবেন এম্বাসি যখন আপনার ইন্টারভিউ নেয়, তখন কিন্তু জিজ্ঞেস করে বসে যে তুমি তোমার ফ্যামিলির সাথে কেন ট্রাভেল করছো না, বা তোমার ফ্যামিলি কোথায় আছে। কারণ তারা মনে করে ফ্যামিলি, একটা মানুষ দেশে ফিরে আসার ক্ষেত্রে তার ফ্যামিলি একটা বড় বন্ডিং। তো এই বিষয়গুলোকে আপনাকে উপস্থাপন করতে হবে। এরপরে যে মূল যে বিষয়টা, ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক যারা যে বিজনেস করেন, বিশেষ করে তাদের দেখা যায় যে কোম্পানির নাম, প্রোপ্রাইটারশিপ বিজনেসই করেন, তাদের কথাই আমি বলি। দেখা যাচ্ছে তাদের হয়তো ব্যক্তি নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, অথবা সেভিংস অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে তারা বিজনেস লেনদেন করতেছেন, বা কোম্পানি অ্যাকাউন্ট নাই। আবার অনেক আছে শুধু কোম্পানি অ্যাকাউন্টেই আছে, পার্সোনাল অ্যাকাউন্ট নাই। তো আসলে একটা এম্বাসি একটা বিজনেসকে খুব ভালো বিজনেস হিসেবে শনাক্ত করে যখন দেখে যে বিজনেসের নামে আলাদা ব্যাংক স্টেটমেন্ট আছে, বিজনেসের নামে আলাদা ট্রানজ্যাকশন হয়, আলাদা হিসাব হয়, এবং যে ওনার তার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট আলাদা, প্রতি মাসে তার কিছু বিজনেস থেকে তার কিছু প্রফিট তার এই অ্যাকাউন্টে যাচ্ছে, সেখান থেকে তার লাইফ এক্সপেন্স থেকে শুরু করে তার সেভিংসটা ওখান থেকে হচ্ছে। এই জিনিসগুলো যখন আলাদা আলাদাভাবে একেবারে দৃশ্যমান হয়, তখন একটা এম্বাসির একজন ভিসা অফিসার বুঝতে খুব সহজেই বুঝে নেয় যে এই লোকটার বিজনেসটা বা ইনি ফিনান্সিয়ালি এখানে স্টেবল, এবং তার বিজনেসটা খুব ভালো রান করতেছে। বাট যখনই আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট গুলাই একই জায়গায় করে ফেলবেন, তখন কিন্তু আপনার বিজনেসটা আসলে ওইভাবে মানে দৃশ্যমান ওদের কাছে হয় না অফিসিয়ালি। কারণ বিজনেসের বিষয়টা বিজনেসের টাকাটা আপনার বায়ারের টাকা থাকতে পারে, আপনার ভেন্ডরের টাকা থাকতে পারে, সব কিছু মিলে বিজনেস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো লেনদেন হয়। কিন্তু আপনি যখন এই বিজনেস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো লেনদেন আলাদা করবেন, আর আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আলাদাভাবে একটা স্পেসিফিক অ্যামাউন্ট, ধরেন আপনি সেনজেনে একা ট্রাভেল করতেছেন বা ফার্স্ট হলে ট্রাভেল করতেছেন, সেক্ষেত্রে আপনার 8-10 লাখ টাকার আপনার পার্সোনাল অ্যাকাউন্টের একটা অ্যামাউন্টের থাকার দরকার। সেটা কিন্তু আবার হুট করে না। আমরা অনেকেই দেখি যে আগে কখনো এই লেনদেন ওভাবে বড় করে নাই, অ্যাম্বাসি দাঁড়ানোর এক মাস আগে বা 15 দিন আগে সে 2 লাখ 5 লাখ করে একদম ভরে যে ভাই আমি দেখাই দেবো, সমস্যা নেই, সে দেখাই দিচ্ছে 10 লাখ 15 লাখ 5 লাখ।
এটা কিন্তু এম্বাসি এখন মানে বিষয়গুলো বুঝে যে আপনি আপনার যেহেতু 6 মাসের স্টেটমেন্ট এই কারণেই চায়। 6 মাসের স্টেটমেন্ট কেন চায়? চায় যে আপনার গত 6 মাসে আপনার অ্যাকাউন্টে ফিনান্সিয়াল ফ্লোটা কেমন ছিল। ওই ফ্লোর সাথে যদি লাস্টের 1 মাসের ফ্লো বা 15 দিনের ফ্লোর কোনো মানে মিল না থাকে, সামঞ্জস্যতা না থাকে, তখন তো বুঝে যে ইন্টেনশনটা খারাপ। তো এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে প্রোফাইলটা করতে হবে। আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ডের এই যে বললাম আমি 3-4টা দেশ আপনি যখন প্ল্যান করে ঘুরতেছেন, তো এই ঘোরাটা তো আপনি আগে থেকেই ঘুরতেছেন, পাশাপাশি আপনার প্রোফাইলটাকে ওইভাবেই করে গড়ে তুলেন। হয়তো দেখা যাচ্ছে আমি আমি দেখছি অনেকেই যে আসলে তারা বিজনেসম্যান, তারা একটা রিয়েল ট্যুরিস্ট, তারা গিয়ে ফেরত আসবেন, কিন্তু তাদের প্রোফাইলটা তারা ওইভাবে প্ল্যান করে সাজায় নাই বিদায় ডকুমেন্টারির দিক থেকে তারা আসলে এরভাবে ট্যুরিস্ট হয়ে উঠতে পারে না অ্যাম্বাসির দৃষ্টিতে। এই জন্য অনেকেই অনেক দেশে রিফিউজ হচ্ছেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনারা একটা সঠিক গাইডলাইন নেবেন এবং অ্যাম্বাসি এজেন্সিগুলোকে দেখতে খুব বেশি বড় ভূমিকা রাখতে পারেন। আপনার প্রোফাইলটা যদি খুব বেশি স্ট্রং না হয়, আপনার ব্যাংক স্টেটমেন্টের লেনদেন যদি আপনি সুন্দর করে না বুঝাতে পারেন, সেক্ষেত্রে আমরা বা যে কোনো এজেন্সি এগুলো কী করার আছে তাদের। তো এই যে কি ফোকাসগুলো থাকে অ্যাম্বাসির দৃষ্টিতে, এগুলো আপনাকেই গুছাই তুলতে হবে। তো এই জন্য আপনারা যদি আমাদের কাছেও আসতে পারেন যে কোনো পরামর্শের জন্য, আমরা চেষ্টা করব নৈতিকতার দিক থেকে এবং আপনাকে সঠিক তথ্য দিয়ে যত সহযোগিতা করা যায়, এটা ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করে আসছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। আপনারা আসবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।